সংবর্ধনার দিনেই সুদীপাকে কিডন্যাপ করার আগে আদিত্যর কাছে ধরা পড়ল রিতম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সংবর্ধনার অনুষ্ঠানেই রুডি নিজের হাতেই সুদীপাকে সংবর্ধনা তুলে দেয়। এতে করেই রুডি মনে মনে বলে যে এবার তোমার জন্য আমার এমন প্ল্যান বানাতে হবে যে তুমি নিজের ইচ্ছে আমার কাছে ধরা দেবে, তারপরেই আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো। তোমাদের পুরো পরিবারকে আমি শেষ করে দেব। তোমার পরিবারে কে কে এখনো বেঁচে আছে সেটা আমাকে জানতেই হবে, তবে তার আগে তোমাকে আমার হাতের মুঠোয় আনতে হবে। আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। এসব ভাবতে ভাবতেই খুশি হয়ে যায়। অপরদিকে রিতম ভাবে যে যেভাবেই হোক সুদীপাকে তার চাই, সুদীপাকে সে বিয়ে করবে। তাই রুডির সাথে সমস্ত কথাই বলতে থাকে এইসব ব্যাপারে। ঠিক সেই মুহূর্তে রুডি বলে যে এবার একটাই সুযোগ আছে, এত মানুষের ভিড়েই তুমি সুদীপাকে কিডন্যাপ করতে পারো। তখনই রিতম জানিয়ে দেয় এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সুদীপাকে আমি কখনোই জোর করতে পারি না স্যার। তখনই রুডি বলে যে যদি জোর না করো তাহলে তুমি কোনোদিনও তোমার ভালোবাসাকে ফিরে পাবে না, তাহলে ওই আদিত্যই সুদীপাকে নিয়ে রাখবে। এতে করেই ক্ষিপ্ত হয়েছে রিতম আর বলে যে এটা কোনোভাবেই আমি হতে দেবো না। আদিত্যের পাশে সুদীপাকে আমি কখনোই মেনে নিতে পারবো না, তাই আমি এবার সুদীপাকে আমার করেই ছাড়বো। তারপরেই রুডি প্ল্যান করে যে সে এবার রিতমের হাতে একটা ওষুধ তুলে দেয় এবং বলে যে জুসের মধ্যে এই ওষুধ দিলেই সুদীপা এমনিতেই জ্ঞান হারিয়ে যাবে, তারপর তুমি ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এতে করে আর কেউ তোমার উপর কোনো সন্দেহ করবে না। এই প্ল্যান শুনে খুব খুশি হয়ে যায় রিতম। তাই সেই অনুযায়ী সুদীপাকে জুসের মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে সেই ওষুধটা খাইয়ে অজ্ঞান করেই সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে তার আগেই আদিত্য চারদিকেই সুদীপাকে খুঁজে থাকে, কিন্তু কোথাও সুদীপাকে খুঁজে পায় না। অপরদিকে যখন বাইরের দিকে তাকায় তখনই দেখতে পায় সুদীপাকে কেউ নিয়ে চলে যাচ্ছে। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য এবং ছুটে আসে এবং সেখানে এসেই সুদীপাকে রিতম গাড়িতে তোলার আগেই রিতম ধরা পড়ে আদিত্যর কাছে। আদিত্য বলে যে তোর সাহস কি করে হলো, তুই আমার স্ত্রীকে এভাবে নিয়ে পালিয়ে যাচ্ছিস, কিডন্যাপ করার প্ল্যান করছিস, এবার আমি তোকে ছাড়বো না। তো বন্ধুরা, তোমরা এটাতে চাওয়ার জন্য এভাবেই সংবর্ধনার দিনে সুদীপাকে কিডন্যাপ করার আগেই যেন এবার রিতম আদিত্যর কাছে ধরা পড়ে যায়। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।